আজকে একটা নতুন জিনিসের এক্সপেরিমেন্ট করতে চলে এসেছি বন্ধুরা। বাইরে তো ফুচকা আমরা অনেকেই খেয়ে থাকি, তাই চলো আজকে একটু ঘরে ফুচকা বানানোর জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। সবার প্রথমে তেঁতুল এবং কাঁচা ছোলা ভিজিয়ে রাখলাম। এই যে দেখছো বাটিটা, এটার হাফ বাটি সুজি নিয়ে এরকম পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এই বাটিটারই এক বাটি আটা এবং হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি 1 চিমটে খাবার সোডা, এবং এই খাবার সোডা দিয়ে আটা ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এই যে সুজির বাটিতে সুজিটা ভিজিয়ে রেখেছি, এই সুজিটা দিয়ে অল্প অল্প করে কিন্তু আটা ময়দাটাকে ভালো করে মিলিয়ে নিয়ে ভালো করে মিশতে থাকবো। এবং এই সুজির যে জল, এই সুজির জলটাতে কিন্তু আটা ময়দাটা পুরোটা মাখা হয়ে যাবে। খুব বেশি কিন্তু মাখাটা নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো এইভাবে তোমরা একটু ধৈর্য ধরে পুরো সুজিটা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আটা ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন খুব শক্তও না হয় আবার খুব টাইটও খুব নরমও না হয়। ঠিক একটা মিডিয়াম সাইজের এরকম একটা ডো তৈরি হবে। এইভাবে ধৈর্য ধরে কিন্তু অল্প অল্প করে সুজি জল দিয়ে আটার ডোটাকে ভালো করে ঠেসে এরকমভাবে চারদিক থেকে নিয়ে ভালো করে বারবার করে ঠেসে জায়গার মতন তৈরি করে নিতে হবে আটার ডোটাকে। তো ডোটাকে তৈরি করার পর আমি ছুরির সাহায্যে সমান সমান ডো করে নিলাম, এবং একটা হাতে তেল নিয়ে প্রত্যেকটা ডোকে সমান সমান করে গোল গোল করে পাকিয়ে রাখলাম। এবার এই গোল পাকানোটাকে কিন্তু লেচির মতন করে বেলে নেব। তার আগে একটু প্রেসার কুকারে আলু, ছোলা এবং কাঁচা লঙ্কা আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে একটা কৌটোর ঢাকনার সাহায্যে যে লেচিটাকে বেলে নিলাম, সে লেচিটা বেলার পর কৌটোর ঢাকনার সাহায্যে প্রত্যেকটা ফুচকার সাইজ মতন করে একদম এরকমভাবে চেপে ধরে কিন্তু গোল করে কেটে নেব, এবং বাকি যে আটার অংশটাকে এভাবে তুলে নেব। তো এই তৈরি হয়ে গেল কিন্তু আমার ফুচকার সাইজ। এইভাবে প্রত্যেকটা ডোকেই কিন্তু এরকম করে বেলে নেব, এবং লেচি তোলার সময় যদি কখনো অসুবিধা হয় অল্প একটু আটা ছিটিয়েও কিন্তু লেচিগুলোকে তুলে নেওয়া যাবে। এবং সমস্ত লেচি বেলে নেওয়ার পর যে লেচিটা সবার প্রথমে বেলা হয়েছে সেটাকে কিন্তু একদম গরম তেলের মধ্যে ছেড়ে দেব, এবং সেটাকে নিচের দিক করে প্রত্যেকটা লেচিগুলোকে ছেড়ে দেবো, যেন সবার প্রথমে লেচিগুলোকে তৈরি করা হয়েছিল। এইভাবে দেখো আমার প্রথম রাউন্ডেই কিন্তু একদম ফুচকাগুলো ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত ফুচকা কিন্তু এরকম করে ভেজে নিলাম, এবং ভেজে নেবার পর যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলু, ছোলা, কাঁচা লঙ্কা, সাদা লবণ এবং একটু বিট লবণ পরিমাণ মতো, এবং জিরে, মৌরি এবং ধনে, শুকনো লঙ্কা যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে রাখলাম, সাথে একটু লেবুর রস এবং তেঁতুলের জল। এবং দেখো যে তেঁতুলের জলটাকেও বানিয়ে রাখলাম, তেঁতুলের জলের মধ্যে ওই গুঁড়োটা, ধনে জিরের গুঁড়োটাকেও দিয়ে দিলাম একটু লেবুর রস এবং গোটা লেবুগুলো দিয়ে দিলাম। দেখো এরকম কেমন কুড়মুড় করছে, একদম এরকমভাবে প্রত্যেকটা ফুচকা তৈরি হয়ে গেল। এরপরে দেখো যে আলু মাখাটা আমি মেখে রেখেছি, এইভাবে আমি আমার মেয়েকে সার্ভ করে দিলাম। মেয়েকে দিয়ে বললাম, বল তো কেমন হয়েছে? বললো, মা একদম ঠিক হয়েছে। তো আশা করি তোমরাও এরকম চেষ্টা করলে ঘরে বানিয়ে খেতে পারবে। অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সুজাতা ভট্টাচার্য, ধন্যবাদ।